এইদিকে সব ভাঙচুর করছে সব সাইডে ইয়ারা রিক্সাওয়ালারা অটো রিক্সাওয়ালারা সব। ওরা কি ধর্মঘট দিতেছে? হ্যাঁ ধর্মঘট। কোন জায়গায়? ওই যে জায়গায় জায়গায় সব জায়গায় এরা নামি গেছে গা, ওই যে রিক্সা বন্ধ করে দিতে নাই যা এই কারণে। কিন্তু গাড়ি ঘোড়া তেমনি কোনো সমস্যা করে না, মনে করেন যে তারপরে পুলিশে মনে করেন যে আলাদা নিয়ে কয় 1500 টাকা দিয়ে গাড়ি সাইডে দিব। আন্দোলন করতে হয় যে আর কোন গাড়ি ছাড়ছে আর কি, এই গাড়ি বন্ধ থাকবো আর অটো রিক্সা চলবেই। ঠিক আছে, অটো রিক্সা চলবেই, ওই অটো রিক্সা মেন রোডে চলবে, সব জায়গায় চলবে। এই যে গাড়িতে অসুস্থ রোগী নিয়ে বসে আছি, যে হসপিটালে যাবো যাইতে পারতাছি না। আমরা তো আধা ঘন্টা হয়ে যাই, আমি নতুন বাজার থেকে প্রায় ঘন্টা পার হয়ে গেছি। এর তো কোনো রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, তারা মানে তাদের দাবি মানতে হবে। তারা এখানে রাস্তাঘাটে চলতে পারে না, পুলিশে ঝামেলা করে, আবার বড় গাড়ির জন্য চলতে পারে না, এগুলো বলে বলে আন্দোলন করছে। 9টার থেকে জ্যামটা হয়েছে আপনার, এই যে অটো রিক্সা মেন রাস্তা চলতে দিতেছে না, এই কারণে রিক্সাওয়ালারা অনেক ভোগান্তি। আমাদের মনে করেন মাল আছে গুলশানের, যাইতাম গা তো যাইতে পারতাছি না। 1.5 ঘন্টা যাবত এই এই একই জায়গায় বসে আছে। এটা আমি শুনতে পাইছি রিক্সার শ্রমিক যারা আছে ওরা নাকি আন্দোলন শুরু করছে, ওদের কিসের দাবি নাকি জানি না, এই জন্য রাস্তা আটকে রাখছে। এই যে গাড়িতে অসুস্থ রোগী নিয়ে বসে আছি, যে হসপিটালে যাবো যাইতে পারতাছি না। আজকে আমরা এই ভাড্ডা থানা, ভাড্ডা থানা সব মিলাইয়া এটারে আন্দোলন হইতেছে আর কি। অটো রিক্সা চলবেই, অটো রিক্সা বন্ধ করতে পারবে না। হ্যাঁ, আমরা দেখবো অটো রিক্সা চলবেই, সব রোডে চলবে, মেন রোডে চলবে। কষ্ট তো সবারই, খালি জনগণের কি কষ্ট সবারই। এই যে কষ্ট তো মনে করেন কিছু কিছু মানুষের পুলিশের জন্য কষ্ট, আর এই কষ্ট হইব কেন? পুলিশের কাছে হইতো, কারণ আলির মধ্যে নিয়ে 1500 টাকা গাড়ি ছেড়ে দিই, 1000 টাকা আমি গাড়ি ছেড়ে দিই, 1500 টাকা যদি একটা লোকের লোকের টাকা দিলে গাড়ি চালাইতে হয়। মিটিং চলতেছে দেখি তো আজকে গাড়ি করে যে সবাই জনগণ ভুগতেছে। দাবি কি? এই যে গাড়ি ঘোড়া চলবে, আগে লাইন নালে মানুষ কি করে খাইবো? সবাই তার মনে করেন যে রাজনীতি করে খাইতে না, সবাই তার ইয়া করে খাইতে পারে না, সবাই তো কুটিপতিও না, কাজ করে গরিব মানুষ খাইতে হইব।